ইংলিশ ফর টুডে ক্লাস 4 চতুর্থ শ্রেণী ইংরেজি পৃষ্ঠা নম্বর 2 ইউনিট 1 ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার। লুক অ্যাট দি পিকচার, ছবিটির দিকে তাকাও। ফারিহা অ্যান্ড শুভ আর প্রেজেন্টিং ইচ আদার টু দি ক্লাস। শ্রেণীতে ফারিহা এবং শুভ একে অপরকে উপস্থাপন করছে। লিসেন অ্যান্ড সে, মনোযোগ দিয়ে শোনো এবং বলো। হ্যালো এভরিওয়ান, সকলের দৃষ্টি আকর্ষণ করে হ্যালো আর কি। মিট মাই ফ্রেন্ড ফারিহা, আমার বন্ধু ফারিহার সঙ্গে পরিচিত হও কিংবা সাক্ষাৎ করো। শি লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস, সে তার বান্ধবীদের সাথে খেলতে পছন্দ করে। উল্লেখ্য, এখানে পড়াশোনার করার কিন্তু কোনো কথাই উল্লেখ নাই। বইতে শেখানো হচ্ছে যে খেলাধুলা করতে পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, সকলের প্রতি হ্যালো। মিট মাই ফ্রেন্ড শুভ, আমার বন্ধু শুভর সাথে সাক্ষাৎ করো। হি লাইকস টু মেক কাইটস, সে ঘুড়ি তৈরি করতে পছন্দ করে। এখানে পড়াশোনা করার কোনো কথা উল্লেখ নাই। এখানে একটা ছেলে আর একটা মেয়েকে পরিচিত করানো হচ্ছে। সবচেয়ে ভালো হতো যদি একটা মেয়ের সাথে একটা মেয়ে পরিচিত হতো, একটা ছেলের সাথে একটা ছেলে পরিচিত হতো। এটা বাংলাদেশের সমাজ ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। এখানে ছেলে আর মেয়েকে পরিচিত করানো হচ্ছে শিশু বয়স থেকেই, যেটা বাংলাদেশের আর্থ সামাজিক ধর্মীয় রাজনৈতিক সব দিক থেকে অসামঞ্জস্যপূর্ণ। এটা পশ্চিমা সমাজে সামঞ্জস্যপূর্ণ। যাই হোক, ডিসকাস দি ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় এই নিচের প্রশ্নগুলো আলোচনা করো। এই অধ্যায়ে আমরা যা কিছু শিখলাম আমাদের জীবনের সাথে কোনোই সম্পর্ক নাই, তারপরেও এই বই পড়া লাগবে, কারণ না পড়লে উপর শ্রেণীতে ওঠা যাবে না, চাকরি পাওয়া যাবে না, সার্টিফিকেট পাওয়া যাবে না, জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে না। আসেন এরপরের প্রশ্নগুলো পড়ি। হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট, ফারিহা এবং শুভ কোন বিষয়ে কথা বলছে। হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ টু আদার্স, তুমি কিভাবে নিজেকে অন্যের সাথে পরিচিত করিয়ে দেবে। আচ্ছা, নাও নোটিস দি ল্যাঙ্গুয়েজ ইউজ ফর ইন্ট্রোডিউসিং ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ড। নাও, এখন, নোটিস, লক্ষ্য করো, দি ল্যাঙ্গুয়েজ, ভাষাগুলোকে, ইউজ ফর ইন্ট্রোডিউসিং, পরিচিত করানোর জন্য যে সকল শব্দ বা ভাষা ব্যবহৃত হয়েছে। ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ড, তোমার নিজে এবং তোমার বন্ধুদের। এখানে হ্যালো আর এভরিওয়ান, হ্যালো মানে হ্যালো, এই যে এভরিওয়ান প্রত্যেকে। যাই হোক, এই অধ্যায় থেকে আমরা শিখলাম যে একটা ছেলে একটা মেয়ে ছোট্ট শিশু বয়স থেকেই একে অপরের সাথে পরিচিত হচ্ছে। মেয়েটা খেলতে পছন্দ করে, ছেলেটা ঘুড়ি মারতে পছন্দ করে। তাদের নির্দিষ্ট জীবনের কোনো লক্ষ্য আছে কিনা সেটারও উল্লেখ নাই। তারা স্কুলে যায় এইসব আলোচনা করতেছে, যেটা জীবনের সাথেও কোনো সম্পর্ক নাই। যাই হোক, আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই ভালো যে একটা ছোট্ট শিশু, একটা ছোট ছোট বাচ্চারা শিখতেছে যে খেলাধুলা করা লাগবে, ঘুড়ি বানানো লাগবে, উদ্ভট সব কাজ করা লাগবে। ধন্যবাদ সবাইকে।